নিরামিষের দিনে ভাত বা রুটির সাথে এইরকম একটা আলুর তরকারি হলে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। সেটা ভাতের সাথেও খাওয়া যেতে পারে বা আমরা টিফিনেও নিয়ে যেতে পারি। তো ভান্ডারার যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এরকম খুব সুন্দর ভান্ডারের স্বাদে আলুর তরকারি। উপকরণ অনেকটাই কম লাগে, যেগুলো সাধারণত আমাদের বাড়িতেই থাকে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো ভান্ডারার স্বাদে আলুর তরকারি নিরামিষের দিনে তোমাদের সাথে শেয়ার করব। এক টুকরো আদা নিয়েছি, আর সব নিয়েছি, পানমৌরি, গোটা ধনে, গোটা জিরে, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা অবশ্যই পরিমাণ মতন, আর আমি পরিমাণটা একদমই কম নিয়েছি। আমি জাস্ট গুঁড়ো করে নিলাম যে উপকরণগুলো ছিল। এবারে কড়াইটা গরম করতে দিলাম, এবং কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু ঘি ছিল, তোমরা আসলে দেখেই বুঝতে পারছো। তো ঘিয়ের সাথে একটু আমি সর্ষের তেল দেবো, তাহলে ঘিটা উড়ে যাবে না, যেটা বলে যে ঘিটা কালো হয়ে যায়। যাই হোক, সর্ষের তেল বা রিফাইন তেল যে যেমন ব্যবহার করো। তারপরে আমি দিচ্ছি এখানে গোটা গরম মশলা, দিলে খুব ভালো হয়, তবে আমি এই গরম মশলাগুলো ব্যবহার করছি। তোমরা এর সাথে দারুচিনিও ইউজ করতে পারো, বাট আমি যেগুলো দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর খেতে সত্যি অসাধারণ সুন্দর, আর ভান্ডারার স্বাদ যেহেতু আছে সেহেতু আরও সুন্দর লাগছে। তো যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, গোটা ধনে, গোটা জিরে, আর তার সাথে ছিল সৌঁফ বা পানমৌরি, যেটা গুঁড়ো করে রেখেছিলাম, পুরো গ্রাইন্ড করিনি, আশা করি তোমরা দেখেছো। তো কাঁচা লঙ্কাকে আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এবার এই আদার টুকরোটা আমি গ্রেট করে নিলাম। এটা কিন্তু বাটিনি, সমস্ত কিছুই আমি গ্রেট করে নিচ্ছি। তো বেশ অল্প একটুখানি আদা, যেহেতু আমি কম আলু ইউজ করছি সেই জন্য সব কিছু পরিমাণটাও কম দিয়েছি। তো এবারে আমি টমেটো দিয়ে দিব, টমেটো পরিমাণ মতো, তবে একটু বেশি দিতে হবে, এটাতে একটু বেশি লাগে। গোটা মানে দুটো টমেটো হলে বেশি ভালো হয়, দুটো বা তিনটে হলে বেশি ভালো হয়। তো যাই হোক, আমিও টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, আশা করি সেটা বোঝাও যাচ্ছে। আমরা নিরামিষের দিনে অনেক সময় ভাবি কি রান্না করব। তো এরকম একটা আলুর তরকারি সত্যি খেতে খুব সুন্দর। আর টমেটো যেহেতু দিয়ে দিয়েছি, তাই আমি ওপর থেকে লবণটাও দিয়ে দিলাম বা নুন। তো এবার বেশ জোরে যাবে, ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। এবারে আমি ওপর থেকে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো একদম সামান্য দিচ্ছি। লঙ্কা গুঁড়ো যতই কম খাওয়া হয় ততই ভালো আমার মনে হয়, তবে হ্যাঁ, অনেক তরকারিতে লঙ্কা গুঁড়ো দিতেও হয়। তো যাই হোক, এটাকে একটু ঢাকা দিয়ে করলে টমেটোটা পুরোটা গলে যাবে, দিলে আরও ভালো, মশলাটা একদম খুব সুন্দর আসবে। তো যাই হোক, আমি এটাকে এবারে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দেখো মোটামুটি ধীরে ধীরে করে হয়ে আসছে। এবারে উপর থেকে একটু আমি জল দিয়ে দিলাম, যেহেতু টমেটোটা এখনও একটু নরম হতে বাকি আছে, তাই উপর থেকে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি এখানটায় হয়ে এসছে। এবার আমি দুটো আলু বয়েল করে রেখেছিলাম, আড়াইখানা আলু আছে অ্যাকচুয়ালি আমার। তো আলু আমি ভালো করে বয়েল করে রেখেছিলাম, সেটাকে হাতেই ম্যাশ করে নিচ্ছি। একদম পুরো আলু ভাতে যেমন মাখানো হয় ওরকম ম্যাশ করছি না, জাস্ট অল্প করে ভেঙে দিচ্ছি। কেমনভাবে করছি আশা করছি সেটাও বোঝা যাচ্ছে। তো আমি বলছিলাম যেটা ঢাকা দিয়ে দিয়ে করলে সেটা বেশি ভালো হয়, তো আমিও ঢাকা দিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার মশলাটা অনেকটা হয়ে এসছে। তবে হ্যাঁ, এটাতে যেহেতু আমি কম তেল খাই, তাই কম তেল ইউজ করেছি, তেল বা ঘি যেটাই বলো না কেন। তেল, ঘি, নুন এগুলো হচ্ছে যে যার পরিমাণ মতন দিলে বেশি ভালো হয়। তো মশলা মোটামুটি হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর মধ্যে আমি একটু মেথিও দিয়ে দেবো, কসুরি মেথি যেটা হয়। তো এবার কসুরি মেথি দিয়ে দেবো, আর তার সাথে একটু গরম মশলা, গুঁড়ো করা গরম মশলা, যেহেতু গোটা গরম মশলা আগে দিয়েছিলাম তাই গুঁড়ো করা গরম মশলাও দিয়ে দিলাম। এবার ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তেলটা চারিদিক থেকে ছেড়ে যায়। তো সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা কসুরি মেথি আমি দিয়ে দিলাম, বলে তো ছিলাম কসুরি মেথি দেবো, কিন্তু এইবারে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নেবে, তেলটা পুরো ছেড়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিব, যেটা ম্যাশ করে রেখেছিলাম, হাতে মোটামুটি হালকা করে ম্যাশ করে নিয়েছিলাম। তো এবার আলুটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ, এবার এইরকমও কিন্তু খাওয়া যেতে পারে, যেটা আমরা আলু ভাতে খাই। এটাও কিন্তু সত্যিকারে অপূর্ব স্বাদের ছিল, দারুণ খেতে ছিল। তো আমি এরকমই একটু তুলে রেখেছিলাম, যেহেতু ভাতে খাওয়া যেতে পারে বা রুটিতেও খাওয়া যেতে পারে। আর বাকিটাতে আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে, বেশি জল কিন্তু এটাতে দিলে ভালো লাগবে না,
ব্যাস এবারে নাড়াচাড়া করে নেব। আর তোমরা কিন্তু নিরামিষের দিনে যদি বাড়িতে টমেটো আর আলু থাকে তাহলে কিন্তু এই পদটি অবশ্যই রান্না করা যেতেই পারে। আর টমেটো আলু আমি জানি সবার বাড়িতে কিছু থাক আর না থাক, আলু টমেটো আর একটু আদা এটা কিন্তু পড়েই থাকে। কারণ আমরা কিছু রান্না করতে গেলেই ভাবি বাড়িতে আলু আছে তো ব্যাস সেটা থাকলেই হলো। তো এবার মোটামুটি হয়ে এসেছিলো ওপর থেকে এবার ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু এখন শীতকাল আর ধনেপাতার ফ্লেভারটা আমার সত্যি ভালো লাগে। আমার যেমন গরম মশলার ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, তাই আমি গরম মশলা অনেকটাই কম দিই। গোটা গরম মশলা যখন দিলাম তখনও দেখেছি যে একদম অল্প করেই দিয়েছি, কিন্তু ধনেপাতার ফ্লেভারটা আমার বেশ দারুণ লাগে। আর অনেকটা টমেটোও আছে। আর ভান্ডারার স্বাদ সত্যিকারে খেলে একদম মানে কি বলবো, মনটা একদম ভালো হয়ে যায়, এত সুন্দর টেস্টও ছিল। তো যাই হোক, আমার ছেলের দুজনের জন্য টিফিন ডাব্বা সাজিয়ে নিয়েছি, আর তার সাথে রুটি। সকালবেলা এই ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে, ওয়াও দারুণ লাগবে খেতে। এত সুন্দর একটা গরম গরম মানে আলুর তরকারি আর তার সাথে রুটি। আমার মনে হয় তোমরাও কিন্তু যখন কি বানাবে ভেবে পাচ্ছ না নিরামিষের দিনে, তখন কিন্তু এটা খুব সহজেই হয়ে যায়। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে বলো কিন্তু কেমন। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যেও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।